ব্রেকআপ। তোর সাথে রিলেশনে যাওয়াই ছিল আমার লাইফের সবথেকে বড় ভুল। বন্ধু বান্ধবের সাথে রিলেশন করে তুই যে পরিমাণ টক্সিক এটা জানলে তোর সাথে ফ্রেন্ডশিপই করতাম না, রিলেশন তো পরে হিসাব। ও আমি টক্সিক আর তুই অনেক ভালো, তাই না? আমি ভালো দেখে না তোর সাথে রিলেশন করছিলাম, দিছস তো সবকিছু আমার। ভালো করে দেখ তোর সব কটা জিনিস এখানে আছে। আংটি কই? আংটি দে, আংটি দে আমার। তোরে আমি যা যা দিছি এগুলো বের কর। জুতা জুতা তো আমি কিনে দিছি। বল একটা 500 টাকা দামের জুতা দিয়ে একটা পাবলিক আছে দিছে, ল তোর জুতা ল। বাহ 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 বাহ, নাইস। এইটাই তো আবার বাকি ছিল। কত করে বললাম ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশন আনিস না আনিস না আনিস না, শুনলি না? না এখন কেন ব্রেকআপ হচ্ছে? শোন, সেম এজের রিলেশনশিপ আর বেস্ট ফ্রেন্ডের মধ্যে রিলেশনশিপ কোনোটাই মধুর হয় না। আরে বাপরে, আসতে এখন জ্ঞান দিতে। তোরা দুজন ফ্রেন্ড না, তোরা রিলেশন যাবি না? তখন দেখুন এসব কথা কই যায়। এই থাপড়ায় না একদম একদম খবর বানাই দিম, ফাজিল কোথাকার। আমরা বেস্ট ফ্রেন্ড আর আমরা প্রতিজ্ঞা করছি আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো রিলেশনশিপ আসবে না। সেটা দেখা যাবে না। থাক তুই জুতা বেচা দিস গুলিস্তানে। এই রাসেলের বাচ্চা দাঁড়া, কই যাস? রাসেল, আর কি রে কথা শুনিস না? কেমন তো লাগে? এই রাসেল, হ্যাঁ দাঁড়া। রাসেল মনের মানুষের সাথে তোর ব্রেকআপ হয়েছে, কথা সত্য? সত্য। সরি, দিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছিলাম। বুঝতে পারি নাই যে আপনার ভবিষ্যৎবাণী সত্যি হবে। আজকে হারে হারে টের পাইতেছি যে আসলে আপনার ভবিষ্যৎবাণী মিলা যায়। নেন, ওগুলো আপনিই রাখেন। গার্লফ্রেন্ডে দিয়েছিলাম আর আন্টিটা আমি রাখি। মানুষ বুঝতে পারে, তবে সেটা কাল ক্ষেপণের পরই। এই তুই কি জ্যোতিষে বিশ্বাস করিস? করি, তবে অল্প অল্প। অল্প অল্প কেন? অল্প অল্প বিশ্বাস করিস কেন? আরে আমার আঙ্কেল অস্ট্রেলিয়া গেল না, জ্যোতিষে তো 6 মাস আগেই বলে ফেলছিল যে আমার আঙ্কেল নাকি অস্ট্রেলিয়া যাবে, এজন্য। কি বলিস? তাহলে একটা কাজ করি, চল আমরা গিয়ে আমাদের ভবিষ্যৎবাণী করি যে আমরা ভবিষ্যতে কি করতে পারি। চল। এই যে আপনি আমাদের হাত দুইটা দেখে বলেন তো আমাদের ভবিষ্যতে কি হইতে পারে, আমাদের ভবিষ্যৎবাণী বলেন। দুদরের হাতের রেখা এক, ভবিষ্যৎও এক। খুব শীঘ্রই তোমরা দুজন প্রেমের বন্ধনে আবদ্ধ হইতে যাইতেছ। আর ধরুন কি উল্টাপাল্টা কথা বলতেছেন, প্রেমে আবদ্ধ হইতে যাইতেছো, কি বলেন আপনি? আমরা দুজন সবাই আরো উল্টা বইলা বেড়াই যে বন্ধু বান্ধবীর মধ্যে কখনো প্রেম আসবে না, প্রেম থেকে বিরত থাকতে হবে, প্রেম বিয়েগুলো হবে না। এলাকার যত সিনিয়র জুনিয়র যারা আছে সবাই সারাদিন আমরা জ্ঞান দিই, আর আপনি বলতেছেন আমরা প্রেম করতে যাবো না? এই বৎস, আকাশ মিথ্যা হইতে পারে, বাতাস মিথ্যা হইতে পারে, মাটি মিথ্যা হইতে পারে, কিন্তু এই জ্যোতিষীর কথা কখনোই মিথ্যা হইতে পারে না। আচ্ছা, আপনি একটু আবার হাতটা ভালো করে দেখে বলুন না। আমি ভালো করে দেখেই শিওর হইছি, শুধু তোমাদের মধ্যে প্রেম নয়, খুব শীঘ্রই বিবাহ বন্ধনেও আবদ্ধ হইবা তোমরা দুজন। এই উনি মনে উল্টাপাল্টা কথা বলতেছে, আমার একদম ভালো লাগতেছে না। এখানে বসে বসে আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই। চল চল, বুঝবি? অবশেষে বুঝিয়া আবার আমার কাছে ফিরিয়া আসিবি। স্টপ ইট।
আসল ব্যাটা একটা বানমার জ্যোতিষ। কি বলে বলে তোর আর আমার নাকি বিয়ে হবে? কি ব্যাপার বলতো? আসার পর থেকে দেখছি তুই এই কথা কোনোভাবে মাথা থেকে বের করতে পারছিস না। কি হয়েছে বল? হ্যাঁ, আরে কথা তো আর সেটা না। এই না না, খবরদার। কি? আমি বুঝতে পারছি না তুই এই কথা কেন সারাক্ষণ ভেবে যাচ্ছিস। হ্যাঁ, আমি শিওর তোর ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, এই টপিকটা আমরা বাদ দিই, এটা নিয়ে আর সামনে না আগে। শোন, তুই আর আমি বেস্ট ফ্রেন্ড, আমরা চিরকাল এইভাবে থাকতে চাই, আমাদের বন্ধুত্ব আমরা অটুট রাখতে চাই। আর ওই জ্যোতিষের কথা যে মিথ্যে বানোয়াট, এটা আমরা প্রমাণ করেই ছাড়বো। ঠিক আছে, প্রমিস? প্রমিস। আর ওই জ্যোতিষের কথা যে মিথ্যে বানোয়াট, এটা আমরা প্রমাণ করেই ছাড়বো। ঠিক আছে, প্রমিস? প্রমিস। এই নে তোর কফি। কিরে মিথিলা কল দিচ্ছে, তুই কল ধরছিস না কেন? না, আমি সিদ্ধান্ত নিয়েছি মিথিলার সাথে আর কথা বলবো না। কেন? তোরা দুজন না বেস্ট ফ্রেন্ড, জানে জিগার, তা এখন আবার কি হয়েছে? কি ঝগড়া টগড়া করেছিস নাকি? না, আমি গুগল থেকে রিসার্চ করে দেখলাম, মানে বেস্ট ফ্রেন্ডের সাথে রাজ্যে কথা বললে পরে ফিলিংস কাজ করে, আর এগুলো হচ্ছে প্রেমে পড়ার লক্ষণ। তার থেকে ভালো ওর থেকে একটু দূরে দূরে থাকাই বেটার। তোর মাথায় যে কখন কি ভূত চাপে না, আমি সেটা বুঝি না। আচ্ছা, বেস্ট ফ্রেন্ডের মধ্যে যদি প্রেম হয় তাহলে সমস্যা কোথায়? মেয়েটা না ভারী মিষ্টি। মা কি যে বলো না, এই সমবয়সী বিয়ে, বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে, এগুলো যে বেশি দিন থেকে, এটা কখনো সম্ভব? কেন সম্ভব না? আজকাল তো হচ্ছে কত। মা হচ্ছে, কিন্তু দেখো 90%ই হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে। হয়তো বা মারামারি করে, আনালে পরবর্তীতে ডিভোর্স হয়ে যায়, দূরে দূরে থাকে। তার থেকে ভালো আমরা দূরে দূরে থাকি। আর এইগুলো করতে গেলে না বেস্ট ফ্রেন্ডের মধ্যে সম্পর্কটা মরে যায়। কচু মরে যায়। আচ্ছা, তোর মোস্তফা মামা, সে তো তার বেস্ট ফ্রেন্ড রোকেয়া ভাবিকে বিয়ে করেছে। কোথায়? তারা তো কি সুন্দর সংসার করছে, তাদের তো আমি কখনো দেখিনি ঝগড়া করতে। আচ্ছা, তুই কি কখনো দেখেছিস তাদের মধ্যে ঝগড়াঝাটি বা কোনো ঝামেলা? মা আমার ভালো লাগতেছে না, তুমি যাও তো, তোমার ঘরে যাও। এমনিতে আমি ডিপ্রেশনে আছি, তুমি আর কনফিউশনের মধ্যে ফালাই দিচ্ছ এখন। আচ্ছা, কি হয়েছে আমাকে একটু বলতো। মিথিলা কি তোকে প্রপোজ করেছে নাকি? জি না মা, ও না তোমার মতো মাথা মোটা না। বন্ধুত্ব কিভাবে রক্ষা করতে হয় সে খুব ভালোভাবে জান। মা তুমি চাপ তো যাও, তোমার রুমে যাও, যাও। শোন না একটু আমার কথা। ভাই একটা ফুল নেবেন? না না, ফুল লাগবে না, যা। এই সকাল থেকে একটা ব্যস্ত পাই না, নেন না একটা, অনেক খিদা লাগছে। এই টাকাটা রাখ, ফুল লাগবে না। আরে ওরে কুত্তা, কিভাবে আমার জন্য ফোন নিয়ে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, বেয়াদব, বেঈমান। এই মিঠু, এই দাঁড়া। আরে বাবা, আমি এই জায়গায় তোর জন্য দাঁড়ায় আছি, আর তুই এমন ভাবে চলে যাচ্ছিস, ম্যাডাম আমি কি তোর চোখে পড়ি না? হ্যাঁ পড়েছে তো, খুব ভালো করে পড়েছে, কিন্তু তোর মতো ভন্ডের সাথে আমি কোথাও যাব না। আচ্ছা বাবা, আমি কি করলাম? তুই বাবা বুঝতে পারছিস না কি করছিস, তাই না? হ্যাঁ, একদিন না যেতে যেতে তুই ফুল নেওয়ার জন্য ওয়েট করছিস। কি ভেবেছিস তোর ফুল আমি নেব? গুল্লি মারি তোর ফুলের। তোর সাথে আজকের পর থেকে আমি কোথাও যাব না, না ভার্সিটিতে না অন্য কোনো জায়গায়। আপনি আমার বন্ধুও না। আরে গাধা নাকি, আমি এই ফুল তোর জন্য আনতে যাবো কেন? আমার একটা পিছু জোর করে দিয়ে গেছে। আর শোন, তুই আমার ফ্রেন্ড, তোরা আমি ওয়াদা দিছি না যে আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনো প্রেম আসবে না, আর বিয়ে তো দূরের কথা। মানুষের মন চেঞ্জ হতে আর কতক্ষণ? এই শোন, মানুষের মনের মতো না সাদমানের মন এত সস্তা না, বুঝছো? যে যে কোনো সময় চেঞ্জ হয়ে যাবে। ওট বাইক ওট। চেপে বস।
কি হলো আরো চাপ? আরে ভাই আর কত চাপবো, দেখ টাঙ্গের উপরে উঠে গেছি। আরে কেমনে বসতেছিস তুই? আমার মন চেয়েছে তাই এভাবে বসেছি, তুই এভাবে চালাবি, চালা। এই দেখ কি উল্টা হয়ে বসে আছিস, মানুষ কেমন দেখে হাসাহাসি করতেছে। ও মা, মানুষ হাসছে তো আমি কি করব? যদি তোর আর আমার প্রেমটা হয়ে যায় তাহলে কি মানুষই সাথে হবে নাকি? এই থামা, থামা। আর কি হয়েছে বল? আয়না ঘুরা, আয়না এমন ভাবে ঘুরাবি যেন আয়নাতে আমার ফেস না দেখা যায়। আয়না ঘুরা। আরে গাবা, তোর মাথা কি সমস্যা আছে? এমনি পিছনে উল্টা হয়ে বসছিস, তোর কি আয়নাতে দেখা যায়? আমি তোকে এত কথা বলতে বলিনি তো, আমি তোকে বলছি আয়না ঘুরাতে, আয়না ঘুরাবি। ঘুরা। থ্যাঙ্কস। হ্যাঁ হ্যাঁ, এইটা যে তোর মুখ লাগাইছে, না না এইটা না কোনোভাবেই খাওয়া যাবে না। টিস্যু দিয়ে মুছবো? এই রাসেল, তোর কাছে কোক আছে না? কোকটা দে তো। তোর সামনেই তো কোক আছে, খা। আরে এটা তো মিথিলা খাইছে। বাপরে, মিথিলা খাইছে না? কিন্তু একটা কোক দুজনে ভাগ করে খাইতি, এখন দেখলাম টিস্যু দিয়ে মুইসা খাইতেছস আর আমার থেকে কোক চাস। কি হয়েছে মামা, ঘটনা কি? আসার সময় আমিও দেখলাম, ক্যাম্পাস আসার সময় ওরা হচ্ছে বাইকে উল্টো হয়ে বসে আসতেছে। ঘটনা কি রে বান্ধবী? ঘটনা তেমন কিছুই না। ওই জ্যোতিষী আসেনি, ওই জ্যোতিষ আমাদের ভবিষ্যৎবাণী করেছে, বলেছে আমাদের দুজনের নাকি খুব শীঘ্রই বিয়ে হবে। হায় হায়, বলিস কি? জ্যোতিষীর ভবিষ্যৎবাণী তো মিলা যায়। আমাদের ভবিষ্যৎবাণী ওই জ্যোতিষী করছিল। আরে আমাদেরটা উল্টা, ওই যে তোর সূর্য পশ্চিম দিকে ওঠার মতো অবস্থা, ঠিক আছে? তাছাড়া আমরা ফ্রেন্ডশিপে যাওয়ার আগে আমরা বলছি যে আমাদের মধ্যে কোনো প্রেম টেম হবে না, আমরা প্রেম বিরোধী। তোরা যাই বলিস না কেন, শুরু থেকে তোরা যেন মানিক রতনের মতো লাইগে আসস। জ্যোতিষীর কথা 100% মিলব, দেখিস। কি বল লাইব্রেরি তো রাগ করস কেন? রেস্টুরেন্টে কি বিয়ে করতে পারে না? এই বিয়ের বন্ধনটা না অনেক পবিত্র একটা বন্ধন। এখানে একজন আরেকজনের প্রতি কেয়ারিং থাকে, ভালোবাসা থাকে, দুজনের প্রতি রেসপেক্ট থাকে, এমনি এমনি আর হয় না। ইয়েস, যেটা বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলে কখনোই থাকবে না। আর বেস্ট ফ্রেন্ড মানে কি? সারাক্ষণ ঝগড়া, চুন চাওয়াতানি, এগুলোই তো। So, a friend is a friend, not a lover, not a spouse. Friendship is internal, safe, secure and free. যতই তোরা ফাপড় নিস না কেন, এই চ্যালেঞ্জে তোরা উষ্টা খাবি। চ্যালেঞ্জ তোদের, বিয়ে না করে তোরা থাকতে পারবি না। এই ওদের কথা না আমার একটু ভালো লাগতেছে না, চল তো আমরা চলে যাই। কোক খাইস? সস এই যে জিত না, এই জিতের কারণে দেখবি ওরা আরো বেশি আকৃষ্ট হইব। না, অনেক হয়েছে, আর নিতে পারছি না, এটা কোনোভাবেই নেওয়া সম্ভব।
এখন কেমন লাগে? আমি তো তোর ভালোর জন্য ধরছিলাম, আমারে বকা দিছে। যা এ কুত্তা, তুই কি আমি শুধু শুধু চাইতেছি? হ্যাঁ, তুই আমাকে এভাবে ধরেছিস যদি আমাদের মধ্যে প্রেম ভালোবাসা এগুলো চলে আসে? আর পাগল নাকি? তুই আমার সামনে পড়ে যেতে, তোরা আমি জাস্ট হেল্প করছি, আর তুই আমার চোখের সামনে পড়তেছ, আমার মধ্যে একটা কাজ করে না? কে? আরে ভাই, মায়া কাজ করে। তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোরে কি এইভাবে আমি চোখের সামনে পড়তে দেখতে পারি? তা তো ঠিক আছে, কিন্তু আর আইডিয়া, কি আইডিয়া? একটা কাজ করি, তোকে ধরার একটা লোক খুঁজে দেই। মানে মানে তোকে একটা প্রেমিক খুঁজে দেই, তাহলে এক ঢিলে দুই পাখি। কিভাবে? আরে গাদি, তোকে কেয়ার করার একটা লোক চলে আসবে তোর লাইফে, আর যে ভবিষ্যৎবাণী করছিল ওই জ্যোতিষী 300% ভুল প্রমাণিত হবে। ভালো আইডিয়া তো। আর কাজ করি, তাহলে কালকে তোকে একটা তোর প্রেমিক খুঁজে দেই, কি বলিস? ঠিক আছে, যা। চল। আরে ভালো করে আন না, ওদের জ্বলন্ত আগুনে ঘি ডালতে হবে, ওদেরকে প্রেমে ফেলতেই হবে। এই, তোরা কিছু জিজ্ঞেস করছি, তুই চুপ থাক। তুই মুখ বন্ধ করে আঁকা, যেটা করতেছিস সেটা কর। আর কথা কথা মানা কর, ভুলে যেতে ধরলে। কি? আরে তুই দেখ তো কেমন হয়েছে। আরে হারামজাদা, তুই কি করতেছ? তোদের মনে লাড্ডু ফুটানোর ব্যবস্থা করতেছি। হুন্ডা চাইতেছে তোর মাইরা তোর পিছন দিয়ে লাড্ডু বের করি। আমি এমনি টেনশনের মধ্যে আছি, আবার থেকে ফাইদা আমি শুরু যাই। বস এগুলা। আরে থাক না, তুই তোর মতো ট্রাই কর, আমরা আমাদের মতো ট্রাই করি। কি বলিস তোরা? হ্যাঁ একদম ঠিক, হ্যাঁ একদম। আরে রাগ করিস কেন? আরে সাকটার লেগে পরে দেখা করি। আসিল আচ্ছা, কিরে কিরে সাধু, কি করছিস? এই একদম সাধুবান তো ডাকবি না, আমাকে শুধু সাধবান বলে রাখবি। আর শোন, আমার সাথে কথা বললে একটু ব্রু কুচকে কথা বলবি, যাতে মনে হয় যে তুই আমার জনম জন্মের শত্রু। আর পাশে যে অন্য কারোর সাথে তোর রিলেশন না বলতে আমার থেকে একটু দূরে দূরে থাকে। তা তো বুঝলাম, তুই এখানে কি লিখছিস? হ্যাঁ, সাদমান ক্লাস লিখিলা মানে? আরে বা আমি কেন লিখতে যাবো? আমি লিখি নাই, ওই বদমাইশ রাসেল লিখছে। রাসেল কইও? ওই রাসেলকে তো আমি গিলেই গিয়ে ফেলবো। আচ্ছা সমস্যা নেই, আমি ওরা মায়েরা কুচি কুচি করে দিব, তুই খাইস, ঠিক আছে? সাদমান, তোমাকে দ্রুত প্রেম করে দে তো, নয়তো ওই রাসেল আমাদের কোনোভাবেই শান্তি দিবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বললেই তো হবে না, আজকে রাত্রের মধ্যে তুই সব হ্যান্ডসাম আর কিউট ছেলেদের পিকচার পাঠিয়ে রাখবি, আমি সিলেক্ট করে দেবো। ঠিক আছে বাবা, আমি পাঠিয়ে দিব না। কিরে কি করছিস? কিছু না মা, এমনিতেই পিকচার দেখছিলাম। কিসের পিকচার? কার পিকচার? তুমি না আমাকে সারাদিন বলো বিয়ে কর বিয়ে কর বিয়ে কর, স্বাধীন কারোর সামনে জ্ঞান জ্ঞান করো। তাই আমি সাদমানকে বলেছি বিয়ের জন্য কিছু পাত্র দেখতে, ওকে পাত্র ছবি পাঠিয়ে দিয়েছে, বলেছে এখান থেকে সিলেক্ট করে ওকে পাঠাতে, ও নাকি আমার সেটিং করে দিবে। বলিস কি? সাদমান তো খুব ভালো একটা ছেলে। আমার তো মনে চায় এই সাদমানকে এবারে জামাই বানাই, কি লক্ষ্মী একটা ছেলে। মা খবরটা তুমি নেক্সট টাইম এইসব কথা আমার সামনে বলবে না। তুমি খুব ভালো করে জানো সাদমান আমার বেস্ট ফ্রেন্ড, আর আমরা সবসময় চিন্তা করেছি আমরা প্রেম আর বিয়ে থেকে বিরোধী থাকবো। ওকে আচ্ছা ঠিক আছে, এখন কেমন পাত্রের ছবি দিল সেটা আমাকে একটু দেখা। দাঁড়াও দেখাচ্ছি। এভাবে বলো কেন, লজ্জা লাগে না? ভালো, কিন্তু সাদমানের মতো অতটা লম্বা না, তাই না? দেখ। হ্যাঁ রাইট,
সুন্দর, ভালো। ও সালমানের মতো লম্বা না। তুমি মা এইটা দেখো, এইটা সুন্দর আছে। এটা লম্বা আছে, তবে সাদমানের মতো অতটা সুন্দর না। সাদা, কেমন যেন একটু চাইনিজদের মতো মনে হয়। তার চেয়ে ভালো সাদমানি। সাদমান তো একেবারে আমাদের বাংলার হিরোদের মতো। ধর, তাকিয়ে আছিস কেন? তাকিয়ে আছি কারণ তুমি অনেক বেশি কথা বলো, যেটা না আমার একদম পছন্দ না। যত তুমি তোমার রুমে যাও, তোমার ছবি দেখা লাগবে না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তুই তাড়াতাড়ি খেতে আয়। আসছি। কিরে, কি দেখছিস? না কিছু না, শাড়িতে কিন্তু তোকে অসম্ভব সুন্দর লাগছে। কি বাবার মারতেছিস কেন? মারবো না তো কি করবো? হ্যাঁ, এইভাবে বললে যদি তোর প্রতি উইক হয়ে যায় তখন? আচ্ছা উইক হয়ে যায়। আচ্ছা বন্ধুকে এটা বলতে পারবে না যদি একটু ভালো লাগে? না, বলতে পারিস না। এগুলো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলে, যেহেতু আমরা বন্ধুত্বের মধ্যে আছি, সো এগুলো আসবে না। সুন্দর লাগছে, কিউট লাগছে, মিষ্টি লাগছে, এগুলো কেন বন্ধুত্বের মধ্যে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আরেকবার জিজ্ঞেস করো আমার। দোস্ত, বল না আমাকে কেমন লাগছে? তোরে একদম জঘন্য লাগছে, ও এক পুরো পেতনির মতো। একদম চুপ, আর একটা কথা বলবি না, বেয়াদব। তোর বড় ভাই কোথায়? আসবে না নাকি? হ্যাঁ, বড় বেটা আসতেছে। দোস্ত, আমি অনেক টেনশনে পড়ে গেছি। মনে হচ্ছে কি জানিস, আমি দারাজে বয়ফ্রেন্ড অর্ডার করেছি, পার্সেল আসার পর আমার পছন্দ হবে কিনা সেটাই বুঝতে পারছি না। চল, এত টেনশন করিস না। আমার এলাকার পরিচিত বড় ভাই, দেখতে খুব স্মার্ট, খুবই সুন্দর, ঠিক আছে? তাই নাকি? তবে তো ভালোই। চল, যেটা কাজ কর, উনি আসা মাত্রই আজকে প্রপোজ করবে, হ্যালো বলে দিবি, ঠিক আছে? আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। ঠিক আছে ঠিক আছে, তা করবো। পছন্দ হবে কিনা সেটা নিয়ে টেনশনে পড়ে আছি। ওই তো আরিয়ান ভাই চলে আসছে। হাই। হ্যালো, কি অবস্থা? এই তো ভাই ভালো, আপনি কেমন আছেন? এই তো রে, আমি ভালো আছি। এই সালমান, তাহলে এটাই কি তোর সেই বান্ধবী? জি ভাই, এটাই আমার বেস্ট ফ্রেন্ড। ওকে, সো দিস বিউটিফুল ফ্লাওয়ার ফর দিস বিউটিফুল লেডি। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তোর তো খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, তাই না? বাই এনি চান্স তোদের মধ্যে কোনো ইটিস পিটিস নেই তো? শেষ ভাই, এগুলো কি বলতেছেন? না না, আমাদের মধ্যে একদম এগুলো নেই। আর তাছাড়াও কিন্তু এক কথার মানুষ, আমাদের ফ্রেন্ডশিপের মধ্যে কখনোই প্রেম ভালোবাসা আসবে না। মানে দুনিয়া যদি উল্টাও যায় না, না আমি ওর বয়ফ্রেন্ড হবো, না ও আমার গার্লফ্রেন্ড হবে। এক্স্যাক্টলি। বাহ, এইটাই তো হওয়া উচিত। আর সালমান, তুই তাহলে একটু বাইরে গিয়ে ঘুরে আয়, আমি আর ও একটু পার্সোনালি কথা বলি। হ্যাঁ ভাই, শিওর। ঠিক আছে, থাকে। হ্যাঁ, যা। বলছি কি, আরেকটু থাকুক না? শোনো মিষ্টি মেয়ে, তুমি তো নতুন নতুন প্রেম করতে যাচ্ছ, তাই অনেক কিছু হয়তো জানো না, বোঝো না। অ্যাকচুয়ালি একজন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি যদি থাকে, তাহলে কি সেটা ভালো দেখায় বলো? চলো আমরা বসি, বসো। কিরে, তুই এখনো যাসনি? যা।
বলছে কি আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? ওমা, আমরা আজকে ফার্স্ট মিট করতে আসছি। বলতে গেলে আমাদের প্রেম চলছে, আর সব কিছু ঠিক থাকলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হব। সো আমি তোমার দিকে তাকিয়ে থাকবো না, কে থাকবে বলো? ও আচ্ছা, তাই তো। ঠিক আছে, তাকিয়ে থাকেন। তোমার কাজল টানা চোখ, তোমার মুখের মিষ্টি হাসি, কিরে ক্যাম্পাস যাবি না? হ্যাঁ যাবো, তোরা যা, আমি আসতেছি। তো থাকতে যাইনি। ওয়ান মিনিট। হ্যাঁ, হ্যালো কিরে, হলো তোদের? ক্যাম্পাস আসবি না? দোস্ত, আমি এখন ওনার সাথে আছি, আর আমরা প্ল্যান করেছি আমরা এখান থেকে অন্য কোথাও যাব। আচ্ছা তুই এক কাজ কর, তোরা ক্লাস করে নে, আমি আজকে ক্লাস করব না। ওকে? ওয়াও, নাইস। ঠিক আছে, বেস্ট অফ লাক। কিরে সাবমার একা কেন? মিথিলা কই? কি কি বলছিলি তোরা? হ্যাঁ, যে জ্যোতিষী সব কথা ঠিক হয়, মিথিলা আমার হবে, আমার সাথে প্রেম করবে, ওর সাথে আমার বিয়ে হবে, কচু সব তো কিছু জলে। মানে কি? মানে ওরে একটা প্রেম করে দিছে, এখন সারাদিন তো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে। আচ্ছা, এই কারণে তোর মন খারাপ? আরে মন খারাপ হবে কেন? থাকল নাকি? ওরে জাস্ট একটু মিস করি আর কিছু। মিস করতেছ, বুঝছি ভাইয়া, সবই বুঝি। এটা কাজ কর না, তুই একটা প্রেম কর। আর পাগল নাকি তুই? আমি প্রেম করতে যাবো কেন? আরে তাহলে তো বোঝা যাবে তোরা কেউ কারো বিয়ে করতে চাস না, না হলে তো বোঝা যাবে মিথিলা চায় না, তুই ঠিকই বিয়ে করতে চাস, তাই তুই সিঙ্গেল। আইডিয়াটা তো ভালো দিছিস তুই। এই আচ্ছা, আমি 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 রাজি, যা, আমি প্রেম করবো, সমস্যা নেই। ঠিক আছে, যান, কালকের মধ্যে তোর জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দিব। আসুন, সেম এজ আর সেম ব্যাচের যাতে না হয়। ঠিক আছে, ওটা আমি দেখতেছি। এবার চল, সব আস্তে বাইক নিয়ে ওরা ইচ্ছা মতো চল। হ্যাঁ বল। হ্যাঁ, কোথায় তুই? আমি তো ক্যাম্পাসে। ক্যাম্পাসে মানে? আমাকে রেখে চলে গেলি? দেখ, আমি না একটু ডিস্টেন্স মেনটেন করতেছি, ঠিক আছে? এইভাবে তোকে নিয়ে বাইকে করে ঘুরলে মনে হয় না তোর বয়ফ্রেন্ড থাকবে না আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড মানে? তোর গার্লফ্রেন্ড আছে, আমাকে তো কখনো বলিসনি। কিভাবে বলবো তোকে? তোর ফোন তো সারা রাত ওয়েটিংয়ে থাকে, তোর তো প্রেমই ফুরায় না। বেস্ট ফ্রেন্ডকে সময় দেওয়ার মতো কোনো সময় আছে তোর? এটা কি আমার দোষ? তোর বড় ভাই তো ফোন রাখতে চায় না, সারা রাত ফোনের মধ্যে পকর 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 করে যাচ্ছিল। আচ্ছা শোন, একটা কাজ কর, তুই একটা রিক্সা নিয়ে ক্যাম্পাসে চলে আয়, তোকে আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দিব। কি অবস্থা? কি অবস্থা? বস। এই তো তুই এইখানে?
তোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য পুরো বাস্তিটি খুঁজতেছি তোর আমি। মুখটা নষ্ট হয়ে গেছে রে। তুই এইখানে কেন? হ্যাঁ, যা চল এখানে যা। তুই জানলে আমি জীবনে এখানে আসতাম না। মেহরিন আমাদের এক সেমিস্টার জুনিয়র, ও আচ্ছা, তোকে মনে মনে পছন্দ করে। হ্যাঁ তাই নাকি? তাহলে আগে বলনি কেন? আসলে আপনাকে তো সবসময় মিথিলা আপুর সাথে ঘোরাফেরা করতে দেখেছি, ভেবেছিলাম আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই আর বলার সাহস হয়নি। আচ্ছা, এটা তুমি ভাবলা কিভাবে বলো তো? বেস্ট ফ্রেন্ড কি কখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়? আর এই ফিলিংসটাই তো আসে না। তোমার কি বেস্ট ফ্রেন্ড আছে? এই যে কাফি। আচ্ছা, তুমি কখনো মনে মনে ভাবতে পারবা যে কাফিরা জড়াই ধরে তুমি চুমু খাচ্ছ? তোর না না, এক্স্যাক্টলি এই ব্যাপারটাই। আরে বাবা, এই ফিলিংস কিভাবে আসবে? আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড, ওর জন্য বিয়েও করি, সারা জীবন ঝগড়া করতে করতে চলে যাবে, রোমান্টিকতায় আসবে। হয়েছে তোর বয়ান ধরা? ও তুই চলে আসছিস? আচ্ছা, পরিচয় হয়, আমাদের এক সেমিস্টার জুনিয়র মেরিন, আমার গার্লফ্রেন্ড। আর মেরিন, তুমি তোকে চিনোই? হ্যাঁ চিনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকে থেকে তো আপনি আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। তাহলে আজকে আপনার বাইকে করে আমাকে পুরো শহরটা ঘোরাবেন, ঠিক আছে? অফকোর্স, ওয়াই নট। চলেন তাহলে। চল। এই মেয়ে, কি সমস্যা তোমার? বাবা মা মেনার শিখায়নি? হ্যাঁ, সবার সামনে ভেবে হাত ধরেছো কেন? হাত ছাড়ো। কেন? ওই তো আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ড তো কি হয়েছে? বয়ফ্রেন্ড মানো গুলো যা ইচ্ছে করো, তাই বলে সবার সামনে ভেবে হাত ধরবে? বেয়াদব মেয়ে। শোনো, এগুলো বিয়ের পর করবে, বিয়ের আগে না। এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই যখন তোর বয়ফ্রেন্ডে নিয়ে ঘুরিস আমি কিছু বলছি? তাহলে আমি আমার গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরলে তোর এত সমস্যা আসে কেন? তাই তুমি আমার হাত ধরবা? তুমি আমার শুধু হাত না, আজকে থেকে জড়াই ধরে ঘুরবো আমার। লাগছে রে, আটা গায়ে নুনের ছিঁড়ে লাগছে। ঠিক তোমার এই হাসিটা দেখার জন্যই আমি বারবার তোমার কাছে ফিরে আসি। আমার তো ইচ্ছে করে মাসের প্রতিটা দিন আমি তোমাকে নিয়ে বের হই, প্রতিটা দিন আমি তোমার এই হাসিটা দেখি, ইভেন দো সারাটা জীবন যেন তোমার এই হাসি আমি দেখতে পারি। তা আমি বাসায় কথাবার্তা ফাইনালি বলে রেখেছি। মিথিলা, মিথিলা, হ্যাঁ হ্যাঁ, বলেন না। আমি এখানে আমাদের ফিউচার নিয়ে সিরিয়াস একটা কনসেপ্টে কথা বলছি আর তুমি ফোন নিয়ে বিজি। আচ্ছা, তোমার ফোনটা আনলক করে প্লিজ আমাকে দিবা? ফোন কেন? ফোন কেন আমাদের মাঝে আসবে? একটু দাও না, আমি তো সাদমান, তুমি লাস্ট একটু আগে সাদমানকে ট্রাই করলে? আমাদের এই সুন্দর মোমেন্টের মধ্যে কি সাদমানকে মনে করা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট ছিল? এমনি কল করেছিলাম, এমনি। বাই দ্য ওয়ে, আমি সাদমানকে ব্লক করে দিলাম। ব্লক মানে? হ্যাঁ, ওর নাম্বারটা আমি ব্লক করে দিলাম অ্যান্ড ফেসবুক থেকেও এখন ব্লক করে দিব। ডান। ফেসবুক থেকে ব্লক করা ডান। আচ্ছা, তুমি আর কোন কোন ছেলের সাথে ফেসবুকে বা সোশ্যাল নেটওয়ার্কে টাচে থাকো?
চলো এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাই। Let's go. রাসেল ওরা ছাড়া আর কেউ নেই। রাসেল পিয়াস, তাই তো? ওকে, আমি রাসেল আর পিয়াসকেও ব্লক করে দিলাম, কারণ আমি চাই না আমার ফিউচার ওয়াইফের সাথে কোনো ছেলে টাচে থাকুক। ফিউচার ওয়াইফ, ফিউচার ওয়াইফ, আপনার মতো টক্সিক ছেলেকে আমি কখনোই বিয়ে করবো না। কি ভেবেছেন কি? হ্যাঁ, আপনার সমস্যা কোথায়? আর ইউ ক্রেজি? তুমি আমার ফিউচারে এতটুকু আমার অধিকার আছে না? আপনার মতো টক্সিক ছেলেকে আমি বিয়ে করবো? নেভার। আপনি আমার লাইফ থেকে একটার পর একটা শব্দ কেড়ে নিচ্ছেন। আই ম্যান, সমস্যা কোথায় আপনার? যে আমার লাভার, যে আমার ফিলিংসে ব্যাঘাত ঘটাবে, তাকে তো আমি অ্যালাউ করবো না, কোনোভাবে তো অ্যালাউ করবো না। ওকে, থ্যাংক ইউ। মিথিলা, খিরে এখনো ঘুমাসনি? না মা, ঘুম আসছে না। আচ্ছা, সাদমানের খবর কি রে? কদিন ধরে ছেলেটাকে দেখি না। সাদমান, হানমান তো অনেক ভালো আছে, নতুন গার্লফ্রেন্ড হয়েছে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায়। আমাকে টাইম দেওয়ার সময় আছে নাকি ওর? কি প্রেম করে? আমি তো ভেবেছিলাম তোরা যতই মুখে মুখে বলিস না কেন তোরা প্রেম বিরোধী। ভাবলাম তোরা অবশ্যই প্রেম করবি, এখন দেখি না, তোরা নিজেদের কথাটাই ঠিক রাখলি। জানো তো মা, আমাদের একটি প্রশ্নের উত্তর দাও তো, মানুষের কথা রাখা বেশি ইম্পর্টেন্ট নাকি মানসিক শান্তিটা বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই মানসিক শান্তিটা, কিন্তু এই কথা বলছিস কেন? কি হয়েছে? কিছু না মা, এমনি জিজ্ঞেস করলাম। শোন, মাকে বলবি না তো কাকে বলবি? হ্যাঁ বল। মা, বললাম তো কিছু না, তুমি রুমে যাও না, টেনশন করার কিছু নেই, যাও না। ইচ্ছা হ্যালো, এই তুই তো ভালো টাইমে কল করছিস। হ্যাঁ, একদম মারাত্মক টাইমে। আমি তো তোর কল করতে যাচ্ছিলাম। আমাকে কল কেন? একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের গুড নিউজ? আগে তোরটা বল। আগে তোরটা বল না। আচ্ছা শোন, কালকে তোমার বার্থডে, আর এই স্পেশাল দিনে একটা স্পেশাল কাজ করতে যাচ্ছি। কি কাজ? মেহেরিনকে বিয়ে। আর শোন, ওর বাবা তো অনেক বড় লোক, বুঝছিস, কোনোভাবেই তো আমাকে মেনে নেবে না। তাই ভাবলাম কালকে কাজে বলছে গিয়ে বিয়েটা সেরে নিব, আর তোকে নিয়ে যাব, তুই আমার সাক্ষী গোপাল হিসেবে থাকবি। এই মেহেরিন কল দিচ্ছে, তোর কল দিচ্ছে। আর কত অপেক্ষা করবো? আরে দাঁড়ান, আমার ফ্রেন্ড আসতেছে, ও আসলে তারপর কাজ শুরু করেন। হ্যাঁ, এই মেয়েটা না সবসময় লেট করে। আরে তুই চলে আসছিস? তোর জন্যই তো ওয়েট করতেছিলাম। এই গাড়ি সাহেব, শুরু করেন, কাজ শুরু করেন। দাঁড়া, কি কি হয়েছে? তুই কি সত্যকে বিয়ে করবি? হ্যাঁ, কেন? ওকে বিয়ে করার পর তোর আমার যে দূরত্ব তৈরি হবে, তোর সাথে মেনে নিতে পারবি তো?
মানে বুঝলাম না। এই তোর কথার সুরে কিন্তু আমি প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। তুই আবার একটু পরে বলিস না যে বিয়ে করার পরে তুই আমাকে মিস করবি, কষ্ট পাবি, আবার আমাকে ভালোবাসবি। হ্যাঁ সেটাই, আমি তোকে অনেক মিস করবো, আমি অনেক কষ্ট পাবো, তোকে অনেক ভালোবাসি। আচ্ছা সাদমান, আমরা বিয়ে করলে সমস্যা কোথায় বল না? আমাদের তো কোনো সমস্যা নাই, সমস্যা তুই জ্যোতিষী। ওই জ্যোতিষী ভবিষ্যৎবাণী তো পরে আবার সত্যি হয়ে যাবে। বললি মানে আমি জ্যোতিষীর কথার তার কথা মিথ্যে প্রমাণ করার জন্য আমি তোকে হারাতে চাই না। আমাদের সুন্দর সম্পর্ক আমি শেষ করতে চাই না। তুই গুল্লি মারতে পারলে আমি ডাবল গুলি মারি। এই দাও 5টাকে মালা দাও। কি মালাটা বল। আর তুই যদি রাজি থাকিস তোকে এখনই এখানে আমি বিয়ে করবো। আরে সাব্বাস, এই দিনই তো অপেক্ষা ছিলাম। এই জুনিয়র তুমি যাও, মিথিলা বসতে এখানে। আমি রাজি। রাজি মানে তাহলে আমার কি হবে? তোমার কিছুই হবে না। শোনো, তোমার কাছে আমি যে আরিয়ান বাবু কিন্তু সেম, বুঝছো? তোমার 2 দিনের ভালোবাসার জন্য না আমি আমার এই 5 বছরের সম্পর্ককে হারাতে পারবো না। সব তুমি সরাই বল, তাড়াতাড়ি বল। কেমন সাহেব বিয়ে পড়ান, পাত্রীছে তাড়াতাড়ি বলার। কে এখানে কি করছিস তুই? হ্যাঁ, ছাদের মধ্যে একা একা? আম্মা তোকে কখন থেকে ডাকছে, চল নিচে চল। এই শোন, তুই না আমাকে তুই করে ডাকিস না। সবার সঙ্গে তুই ডাকলে না আমার একটু লজ্জা লাগে। আর এই সাধু বাদু বাদ দিয়ে আমার একটু বাবু বলে তো ডাকতে পারিস। ওরে সব কথা, হ্যাঁ বাবু বলে ডাকতে পারিস? শোন, বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করেছিস, ঠিক আছে? এসব দ্রুত কথা আমার দ্বারা সম্ভব না। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর শোন, আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে। ইম্পর্টেন্ট কথা কি? আমাদের তো বিয়েটা হয়ে গেছে। আর ওই যে জ্যোতিষের ভবিষ্যৎবাণীও কিন্তু ঠিক মতো হয়েছে। একটা কাজ করে চল, ওনাকে মিষ্টি খাইয়ে দিয়েছি। আর হচ্ছে কি আমাদের বৈবাহিক জীবন সামনে কেমন কাটবে, কয়টা বাচ্চা হবে না হবে একটু জেনে এসে। ঠিক আছে, কালকে যাবো। এখন চল, আমার কখন থেকে ডাকছে, চল। আবার বাদ দে না, আর জীবনে ওরকম ভুল না। তবে তুই বললি কি হলো নাকি? হ্যাঁ, ওই মেয়ের আজকে বিয়ে হয়ে যেতেছে। সারা তোর এই বন্ডামির কারণে আমার গার্লফ্রেন্ড আমার কলতে গেছে গা। এই মানুষ না গা। কি হয়েছে ভাই আর বললেন না, এই বন্ড সবাই বলছে আমার মালিকের মেয়ের সাথে নাকি আমার বিয়ে হবে, কিন্তু গতকাল রাতে মায়ের বিয়ে হয়ে গেছে। এই বন্ডলে বিশ্বাস করবে না। এই মানুষ না গা। থাক 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 ভাই ভাই, ওর মায়ের না থাক, আপনারা যান যান না। ঠিক আছে ভাই, আজকে লেগে তুই বাইসে গেলি। ওই চল বন্ধ। আব্বা আম্মা আপনারা কেন আসছেন? আমি যেটা বলছিলাম সেটা কি হয় নাই? মানে আপনাদের কি বিয়ে শাদী হয় নাই? না না না, আমাদের তো বিয়ে হয়েছে। আসলে আপনার ভবিষ্যৎবাণী 100% কাজ করছে। আমরা তো কত চেষ্টা করছিলাম যাতে আমাদের বিয়েটা না হয়, কিন্তু তারপরে কি জানি হয়ে গেছে। আমাদের বন্ধন জনম জনমের বন্ধন। আবার অনেক চেষ্টা করছে কথা না বলে থাকার জন্য, অনেক দূরে থাকার জন্য, কিন্তু কোনোভাবেই পারিনি। তাইলে আপনারা আমার কাছে আবার কেন আসেন? আবার কেন আসছেন আপনারা? আরে আপনারা তো মিষ্টি খাওয়াইতে নিয়ে আসছে, এই যে মিষ্টি নিয়ে আসছে আপনার জন্য। আচ্ছা, আপনি তাহলে আমাদের হাতটা আরেকবার দেখেছেন যে আমাদের বৈবাহিক জীবন সামনে কিভাবে কাটবে? বসে বুঝলাম না, উনি এভাবে দৌড় দিল কেন? আমি তো বুঝতে পারছি না। চলো তো। এই দাঁড়ান। এই দাঁড়ান, আপনি দৌড়ে দিয়েছেন কেন? কি সমস্যা আপনার? হ্যাঁ আচ্ছা, এত কিছু বুঝি না। আপনি আমাদের ভবিষ্যৎবাণী বইলা পরে যান। ভবিষ্যৎবাণী বলিলে আমারে মারিবেন না তো? আর মুখে মারমো না, বলেন বলেন। আপনাদের বিবাহ হয়ে আছে।
বাচ্চা হইবে না, 6 মাসের মধ্যে বরং আপনাদের ডিভোর্স হয়ে যাবে। এই, কি করে হারাম দাদা মার